আমেরিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কয়েকদিনের অভিযানে হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগ বা আইসির নেতৃত্বে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে। গত রোববারের অভিযানে অন্তত ৯৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর এটিই সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে আইসিই। এর আগে শনিবার ২৮৬, শুক্রবার ৫৯৩ এবং বৃহস্পতিবার ৫৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর যেমন শিকাগো, নিউ জার্সি ও মায়ামিতে পরিচালিত এই অভিযানে একাধিক ফেডারেল সংস্থা অংশ নেয়। এই অভিযান আরও কয়েকদিন চলবে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আইসিই লিখেছে, রোববার দেশজুড়ে ৯৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের ধরতে শিকাগোয় এই বাড়তি অভিযান ছাড়াও আটলান্টা, পুয়ের্তো রিকো, কলোরাডো, লস অ্যাঞ্জেলেস, অস্টিন ও টেক্সাস শহরে অভিবাসন সংক্রান্ত কর্মকর্তাদের তৎপরতা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় এসে অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করেছেন। শিকাগোতে পরিচালিত অভিযানে তত্ত্বাবধানে ছিলেন ট্রাম্পের সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোমান। তিনি আইসির সাবেক ভারপ্রাপ্ত পরিচালক। সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে হোমান অভিযান শুরুর দিনকে একটি ভালো দিন হিসেবে উল্লেখ করেছেন। এদিকে ট্রাম্প প্রশাসনের এসব তৎপরতার মুখে আতঙ্কে রয়েছেন অনেকে। তাদের অনেকে কাজে যাচ্ছেন না, এমনকি শিশুরা স্কুলে যেতে ভয় পাচ্ছে। বিশেষ করে যাদের যুক্তরাষ্ট্রে থাকার বৈধ কাগজপত্র নেই, তারা রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন।